ভুল হলে সমস্যা নাই ভাই, ভুল হইতে হইতে তো আমরা শিখবো, তাই না? বিষয়টা হচ্ছে কি, যে যত বেশি পড়াশোনা করবে তার তত ভুল হবে, সে তত দেখবা যে ভুলের সাগরে ভাসবে। বাট যে পড়াশোনা করবে না তার কি কোনো ভুল হবে না। যারা পড়াশোনা করে তারাই কিন্তু ভুলটা করে, যারা পড়াশোনা করে না তারা কিন্তু ভুলটা করে না। তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে, যেমন ধরো তোমাদের বন্ধু বান্ধব মনে হচ্ছে আন্টি খুব পড়ে ফেলতেছে, খুব পড়তেছে। হ্যাঁ, তোমার কাছে যদি তাই মনে হয় তাহলে মনে রাখবে তুমি অনেক পিছিয়ে আছো। মনে রাখবে কে কি পড়লো, কে কয় ঘন্টা পড়লো, কে সারাদিন পড়লো, কে একবারে 4-5টা বই শেষ করলো, এইটা মাথা নেওয়ার তোমার এখন সময় না। আমি তোমাদেরকে বলছি, কারো দ্বারা ইনফ্লুয়েন্স হবা না, কারো প্রতি হিংসাও দেখাবে না। হিংসা বলতে আমি ওরকম হিংসা বলছি না, হিংসা বলতে হ্যাঁ সে সব পুড়ে ফেলতেছে, আমি কি করব, এরকম বিষয় না। তাকে তুমি একটা মোটিভেশন ফ্যাক্টর হিসেবে চিন্তা করো, তাকে তুমি এভাবে চিন্তা করো, ও পড়তেছে, তাহলে ও যেহেতু পড়তে পারতেছে তাহলে আমি কেন পারবো না? সে যদি এত কিছু শেষ করতে পারতেছে আমি কেন পারবো না? তার একটা ব্রেন আছে, তার একটা মাথা আছে, আমারও তো একটা মাথা আছে, তাই না? তার একটা শরীর আছে, আমারও তো একটা শরীর আছে। আল্লাহ তো আমাকে তার মতোই সবকিছু দিয়েছে, তাহলে ও যদি পারে আমি কেন পারবো না? জাস্ট চ্যালেঞ্জ ইউর সেলফ। আমরা যে রিফ্লেক্সি পড়াচ্ছি আজকে, চ্যালেঞ্জ ইউর সেলফ। নিজের সাথে কি করো, চ্যালেঞ্জ নাও। ভাইয়া কে কি পড়ছে সেটা বিষয় না, তুমি কি পড়ছো সেটা হচ্ছে বিষয়। অনেক সময় হয় কি, তোমরা যখন পড়াশোনাটা করো তখন হচ্ছে তোমাদের মধ্যে একটা হতাশার ভালো একটা জায়গা তৈরি হয়ে যায়, অনেক বেশি হতাশায় পড়ে যাও তোমরা। যারা হতাশায় পড়ে যাও তাদের গিয়ে থাকতে বলছি, হতাশ হওয়া যাবে না ভাই। অ্যাডমিশন জার্নিটা খুবই সহজ, আবার অ্যাডমিশন জার্নিটা খুব কঠিন। অনেকে কৌশলগত প্রস্তুতির মাধ্যমে চান্স পেয়ে যায়, অনেকে কৌশলগত প্রস্তুতি না নিয়ে সারা দিন বই খাতা নিয়ে পড়ে থাকতেছে, হ্যাঁ, কৌশলগত ভাবে আগাচ্ছে না, তারা কিন্তু আলটিমেটলি রেজাল্ট পাবে না। তুমি দেখবে অনেক তোমার বন্ধু বান্ধব অনেকে খুব ভালো পড়াশোনা করছে, বাট তোমার চেয়ে কম মার্কস পাচ্ছে। আবার তুমি দেখো, তুমি হয়তো বা তুমি অনেক বেশি পড়াশোনা করছো, বাট তোমার অনেক বন্ধু বান্ধব কি হচ্ছে, পড়াশোনাটা কম করছে কিন্তু তোমার চেয়ে বেশি মার্কস পাচ্ছে। তার মানে তোমার স্ট্র্যাটেজিক্যাল কোনো ভুল আছে। তুমি যদি ওই জায়গাটা না সংশোধন করো তাহলে কিন্তু তোমার ভালো হবে না। আমি তোমাদেরকে বলছি যে যারা পড়াশোনাটা করছো, যারা স্বপ্ন দেখছো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবার, তোমাদেরকে বলছি খুব এটা সবসময় মাথায় রাখবা যে তুমি যা করবে, তুমি যা পড়বে এটা যেন কৌশলগত হয়। কারণ একটা টপিকে অনেক কিছু থাকতে পারে, একটা বইতে অনেক কিছু থাকতে পারে, বাট ওই ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্ন অথবা ওই ইউনিভার্সিটির যে বিগত সালের প্রশ্নগুলো, সেই প্রশ্নের আলোকে তুমি কি প্রস্তুতি নিতে পারতেছো? এখানে অনেক কিছু আছে। আমি এই জন্যই বলি ভাইয়া, অ্যাডমিশন টাইমে তোমাদেরকে বলবো তোমরা শেখার জন্য পড়ো না, তোমরা চান্স পাওয়ার জন্য পড়ো। কারণ শেখার কোনো বয়স নাই, শিখতে পারবা, অনেক শিখতে পারবা। গ্রামার শিখতে গেলে, গ্রামারের সবকিছু শিখতে গেলে অনেক টাইম লাগবে। সো যতটুকু তুমি পড়তেছো তুমি আগে দেখো, তুমি যতটুকু পড়ছো তোমার মাথায় সেগুলো মানে গেঁথে আছে কিনা, প্যারেকটা লাগছে কিনা ওইটা দেখো। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু পড়ে, এদিক দিয়ে প্যারেক মারে, আরেক দিক দিয়ে ফুটা হয়। মনে রাখবা, যে জিনিসটা মাথায় ঢুকাবা, যে জিনিসটা তুমি ভালো করে পড়বা, এমন ভাবে প্যারেক মারো যেন কোনোভাবে ছিদ্র না হয়, কোনোভাবে ছিদ্র হয়ে যেন বেরিয়ে নেওয়া যায়। এই জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা পড়বা খুব বুঝে বুঝে পড়বা, অল্প পড়বা বাট বুঝে বুঝে পড়বা। তুমি যেই বিষয়টা একটু বেশি দুর্বল সেই জিনিসটা থেকে তুমি একটু বেশি ফোকাস করা, এই ফোকাসটা করতে পারলেই তোমার কি হবে, সফলতা আসবে।